বন্ধুরা আমাদের ফাইনালি বর্ধমান এসে 134-25 সাহেবগঞ্জ হাওড়া ইন্টারসিটি এসে জার্নি কমপ্লিট করলাম। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের যে ট্রেন জার্নি হতে চলেছে 134-25 সাহেবগঞ্জ হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস। আমরা এখান থেকে বর্ধমান যাবো, তারপরে আমরা কী করি সেগুলো সারাদিন আপডেট দেবো সবাইকে। আমি তো খুবই এক্সাইটেড, মানে কি বলবো, একে তো মানে সেই রাত থেকে বলছিলাম যে কখন মানে সকাল হবে আমরা ট্রেনে ধরবো, ঠিক আছে, ট্রেনটা ধরবো। যাই হোক, অবশেষে সেই দিনটা চলে এলো। ঠিক আছে বন্ধুরা, আপনারা আগে দেখুন তাহলে কী হতে চলেছে। আমরা বর্ধমান চলে এলাম। এবার আমাদের অনুভবের সাথে হঠাৎ সাডেনলি রামপুরে দেখা, এবং আমিও আজকে হঠাৎ সারপ্রাইজ যে অনুভবের ছেলে কিছু দেখা হয়ে গেছে। তো অনুভব, আপনার কিছু বক্তব্য জান? আমাদের সাথে বক্তব্য কিছু নেই, পিনাকির সাথে দেখা করে ভালো তো লাগলো, পিনাকিকে একটু খোঁজে মজাও লাগলো। আমার একমাত্র ছোটবেলার ফার্স্ট বন্ধু, আচ্ছা ছোটবেলার ফার্স্ট বন্ধু। আজকে একসাথে ট্রেন জার্নি হলো। একটা কথা বলি, তুই মুহূর্তে আমাকে তো ঠান্ডা লাগতে শুরু করেছে বলে আমি হেলমেট পরে। তো অনুভবকে আমরা টাটা করে দেবো, কারণ আমাদের বর্ধমান স্টেশন চলে এসছে। টাটা, বাই বাই অনুভব। আমাদের ফাইনালি বর্ধমান এসে 134-25 সাহেবগঞ্জ হাওড়া ইন্টারসিটি এসে জার্নি কমপ্লিট করলাম। এবার ট্রেনকে অলরেডি টাটা করে দিলাম। অলরেডি আমার বন্ধু এত এক্সাইটেড। ভালো ভালো, আমরা সবাই এক্সাইটেড আছি। আমি তো ভীষণ এক্সাইটেড, আমি দারুণ এক্সাইটেড। এবারে বাইরে বেরিয়ে কী কী করি সেগুলো দেখাই। বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো করে নিয়ে এবার আমরা টোটো করে যাচ্ছি সর্বমঙ্গলা মন্দির ফার্স্টে, তারপরে 108 শিব মন্দির যাবো। অলরেডি এখন অনেক এক্সাইটেড, এখন টোটো করে যাচ্ছি। রাস্তায় যদি জাম আছে। এবার পুজো দেওয়া হয়ে ওঠেনি, পুজোটা দেবো, তারপরে একদম ওখান থেকে চলে যাবো 108 তলা শিব মন্দির। বন্ধুরা আমরা অলরেডি চলে এসেছি সর্বমঙ্গলা মন্দির। এখান থেকে আমরা ডালা টালা নিয়ে নিয়েছি, অলরেডি ডালা। এবার ভেতরে যাবো, ঠিকঠাক পুজো দেবো। জয় মা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবারে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আমরা আবার 108 শিব মন্দির যাব। খুব সুন্দর পুজো দেওয়া হলো, খুব সুন্দর এখানে পরিবেশ। এখানে এখন মনে হচ্ছে থেকে যায়, বাট আমাদের এখন অনেক কাজ আছে। এই জন্য আমাদের পুজো দিয়ে যে শান্তিটা পেলাম সেটা সত্যি মানে খুবই ভালো লাগছে। মায়ের মন্দিরে এসে মানে কি বলবো, বেশ ধন্য হয়ে গেলাম আর কি মায়ের মন্দিরে এসে। আর ভালো লাগলো বেশ পুজো দিয়ে, প্রথমবার আমাদের এখানে আসা। তাই হোক, জয় মা। জয় মা। অবশেষে আমরা টোটো উঠে পড়েছি বন্ধুরা। এবার আমরা 108 শিব মন্দির যাবো। আমরা এই মাত্র 108 শিব মন্দির এলাম, এবারে ভেতরে যাচ্ছি। এখানে টিকিট কেটে ঢুকতে হবে, দুটো টিকিটে 2 টাকা পড়ছে আমাদের। 4 টাকা আছে তো, তবে 2 টাকা খুচরো হবে। দেখা এটা আমাদের টিকিট। এবার আমরা যাচ্ছি, আমার টিকিট এখানে দেখাচ্ছি। এবার এক এক করে আমরা শিব মন্দির দর্শন করবো। আমরা 108 শিব মন্দির ভাবে দর্শন করছি ঘুরে ঘুরে। ওইভাবে একটা গোটা চক্কর আছে, গোটা চক্কর এভাবে ঘোরা কমপ্লিট করছি। অসাধারণ লাগছে এখানে প্রতিটা জায়গা। এত বড় জায়গা দেখুন, কত বড় জায়গা, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশ। অবশ্যই এখানে টাইম নিয়ে আসতে হবে। এখন আমরা 108 শিব মন্দির দর্শন করছি। এখানে তাও দেখছেন কনস্ট্রাকশনের কাজ চলছে। এদিকে আমরা 108 শিব মন্দির দর্শন করছি। এভাবে ঘুরে ঘুরে সব প্রতিটা শিব মন্দির দর্শন করতে হবে। আমাদের শেষের দিকে হয়ে গেছে, যাওয়ার পর এখানে একটা এত সুন্দর ওই জন্য এখানে এসে আমরা দাঁড়ালাম। বল বল, আস্তে আস্তে পড়বি। এত বড় ঘন্টা। আমাদের ঘোরা কমপ্লিট, এবার আমরা এক্সিট করব। আর খুশি হলেও নাচি, দুঃখী হলেও নাচি, খুশি
খুশি হলেও নাচি দুঃখী হলেও নাচি হায়রে বিয়ে হলো কেন হায়রে বিয়ে হলো কেন প্রাণ করে তোর কারণে মহল বন মাঠের ধারে তোকে তোকে শুধু ধরেছে মনে প্রেমের জোয়ারে চিৎকার হলো, হ্যাঁ? ফুল ভেসেছে ডুবেছে ডুবেছে কে তরি ওরে ওরে আজ আইনাক্স সিনেমা হলে সেরা মজা হলো। এরকম বন্ধু রাহুল, ধরিস তো, সুরেন ফোন করছে। আমার বন্ধু রাহুল এবং আমাদের আজকে সেরা এনজয় দেবে যে মুভিটা এতদিন পর একটা গেছিলাম সেটা হচ্ছে খাদান। খাদান সেরা এনজয়, সেরা মজা। ফাইনালি আমরা বন্ধুরা আমরা সকাল 8টার সময় জার্নি শুরু করেছিলাম এবং আজকে এখন রাত 8টা। 12 ঘন্টা জার্নি আমাদের কমপ্লিট। পুরো বর্ধমান আজকে পুরো সকল ভালো করে এক্সপ্লোর করা হলো। আমার বন্ধু এখন খুবই টায়ার্ড, এখন খুবই চিন্তার মধ্যে আছি বাড়ি যাবে রাত্রিরে। যাই হোক আমার সামনে বাড়ি এখানে চলে যাবো। টুপিও বের করছি, টুপি মানে খুব ঠান্ডাও লাগছে তাই জন্য টুপিও বের করছি। তো আজকে বলে এইখানে আমি ব্লগটা শেষ করলাম, আর বিশেষ কিছু বলবো না। শুভরাত্রি।